ভাগীরথী নদীর পশ্চিম তীরের একটি গ্রাম। এই গ্রামের 1 কিমি দূরে স্টেশন আজিমগঞ্জ সিটি এবং 2 কিমি দূরে আজিমগঞ্জ জংশন। আবার শিয়ালদা লালগোলা লাইনের জিয়াগঞ্জ স্টেশনে নেমে গঙ্গা পার হয়ে আসা যায় এই বড়নগর। তাই আমি সদরঘাটে এসে ফেরি পার হয়ে চললাম বড়নগরের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সাইনবোর্ড। বড়নগর রানী ভবানীর অতি প্রিয় জায়গা ছিল। জীবনের শেষ ভাগ তিনি এখানেই অতিবাহিত করেন। সেকালে বড়নগর ছিল মুর্শিদাবাদের বারাণসী। স্বামী রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী তার একমাত্র বিধবা কন্যা তারাসুন্দরীকে নিয়ে এসে বড়নগরে বসবাস শুরু করেন। বিশাল জমিদারি কাজ রানী ভবানী নিজেই দেখাশোনা করতেন। দানশীলা ছিলেন রানী ভবানী। দুস্থ হতদরিদ্র মানুষকে অকাতরে দান করতেন। তার দান ও বদান্যতার জন্য এই হিন্দু রমণী বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার তৈরি বহু কীর্তিকথা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তিনি বড়নগরে 107টি শিবলিঙ্গ স্থাপন করেন। আর একটি হলে গয়াকাশী হয়ে যেত। এই জন্য বড়নগরকে বলা যায় মুর্শিদাবাদের বারাণসী। টেরাকোটার কাজে সমৃদ্ধ পোড়ামাটি বাংলার ইটের তৈরি 4টি মন্দিরকে একত্রে বলা হয় 4 বাংলা মন্দির। তার প্রতিষ্ঠিত অষ্টকোণাকৃতি ভবানেশ্বর মন্দিরটি ছিল সবচেয়ে বড়। অষ্টকোণাকৃতি এই মন্দিরের গায়ে চুনবালির অপূর্ব শিল্পকীর্তি বর্তমান। মন্দিরের মধ্যে একটি বিশাল শিবলিঙ্গ আছে। রানী ভবানীর দ্বিতীয় কীর্তি 4 বাংলা মন্দিরের গায়ে টেরাকোটা শিল্পকর্ম সত্যি দর্শনীয়। এটি তৈরি হয় 1755 খ্রিস্টাব্দে।